আমি এর আগে শিম বেগুনের পাতুরি করেছিলাম। কোনো এক বন্ধু আমায় বলেছেন কমেন্টস করে যে ওটা শিম বেগুনের পাতুরি না বলে শিম বেগুনের ঝাল বললেই ভালো হতো। তাই বন্ধুরা বলবো, রান্নাটা শিল্প, আর সেই শিল্পকে তুলে ধরতে শিল্পীর প্রয়োজন। এবার যে যেভাবে তুলে ধরতে পারে সেইভাবেই শিল্পটা তৈরি হয়। আমি শিম বেগুনের ঝাল কীভাবে করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো করে শিমটা ভেজে নিয়ে তারপরেই বেগুনটা ভাজতে দিয়েছি। এখানে পাতুরি করলে আমি সর্ষে বাটা ব্যবহার করতাম, যেহেতু এটা ঝাল তাই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি, নুন আর হলুদ দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিচ্ছি। এইবার এই ভেজে নেওয়ার আর লঙ্কার পরিমাণে দেওয়া, সেটাই কিন্তু আমার মনে হয় শিম পাতুরি না বলে শিম বেগুনির ঝাল বলাটাই ঠিক।